সুন্দর এই নিকাব সহ হিজাবটি আমি তৈরি করেছি একটি শাড়ি কাপড় দিয়ে। এই নিকাব সহ হিজাবটি তৈরি করতে পারেন আমার ভিডিওটি দেখে। যদি শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আমাদের ঘরে কিন্তু অনেক এরকম শাড়ি কাপড় পরে থাকে, যা নাকি আমরা ইচ্ছে করলে এরকম নিকাব বানিয়ে পড়তে পারি, হিজাব হিসেবেও পড়তে পারি, নামাজ পড়ার জন্য তৈরি করে নিতে পারি এবং একটু বাইরে যাওয়ার জন্য এভাবে হিজাব বানিয়েও পড়তে পারি। তো আমাদের ঘরে এরকম অনেক শাড়ি কাপড় থাকে যা নাকি আমরা ফেলে রাখি। তো এইগুলো কিন্তু একটু টেকনিক খাটিয়ে এভাবে হিজাব বানালে কিন্তু আপনি পরতে পারবেন যে কোনো সময়ে। অনেক শাড়ি কাপড় থাকে যার প্রিন্ট কিনা দেখতে খুবই ভালো লাগে, যে প্রিন্টের কাপড়গুলো দিয়ে শাড়ি কাপড় দিয়ে এরকম হিজাব বানালে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি বানানোর জন্য এখানে একটি শাড়ি কাপড় নিয়ে নিয়েছি। শাড়ি কাপড়টি হচ্ছে একটি সুতি শাড়ি কাপড়। তো এই কাপড়টাকে আমি এখন নিয়ে নিচ্ছি। তো সাইডে কিন্তু সব শাড়ির সাইডে একটা পাইট থাকে, দুই সাইডে। তো এই পাইটটা কিন্তু আমি লাগাবো না, যেহেতু পাইটটা অন্য কালার, শুধু আমি প্রিন্টের কাপড়টাকেই এখানে ব্যবহার করব। তাই আমি দুই সাইডে যে পাইটটা আছে ওই পাইটটাকে আমি ছিঁড়ে আলাদা করে নিচ্ছি। তো কেচির সাহায্যেও কাটিং করা যাবে, তবে এভাবে দেরি হবে, তাই আমি একদম লম্বালম্বিভাবে একটু ছিঁড়ে তারপর টেনে টেনে নিচ্ছি। এভাবে কিন্তু সোজাসুজিভাবেই ছেঁড়া হয়ে যায়। তো আপনারা যদি শাড়ি কাপড় দিয়ে এভাবে বানাতে চান তাহলে অবশ্যই দুই সাইডের পাইটটা রেখে দিবেন আলাদা করে। যদি লাগাতে চান তাহলে লাগাতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি এভাবে করব না, তাই আমি আলাদা করে রেখে দিলাম। তারপর যে মাঝখানের প্রিন্টের কাপড়টা আছে এটাকে আমি হিজাব কাটিং করে নিব। তো এই কাপড়টাকে আমি ডাবল ভাঁজ করে বিছিয়ে নিলাম। আমি যতটুকু পরিমাণ লম্বা নিব ততটুকু পরিমাণ কাটিং করে তারপর ডাবল ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এরপর এটা যেহেতু দুই সাইড দিয়ে আমি বাইরের কাপড়টাকে ফেলে দিয়েছি, তাই কিন্তু কাপড়টা একটু চাপা হয়ে গেছে। সেজন্য এখানে কি হবে, জোড়া লাগবে। তো জোড়া কিন্তু এমনি তো হিজাবের মধ্যে লাগে, তবে এখানে একটু বেশি লাগবে। তো যতটুকু কাপড় জোড়া লাগবে লম্বায়, ওইটুকু কাপড় আমি আলাদা বসিয়ে নিয়েছি। এরপর আমি মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখানে আমি লম্বা আমার প্রয়োজন অনুযায়ী লম্বা নিয়ে নিয়েছি। তারপর আমি যে লম্বার মাপটা নিয়েছি পুরো রাউন্ড শেপে আমি ওই লম্বার মাপটা দিয়ে তারপরে আমি দাগ দিয়ে নিয়েছি। দাগ দেওয়ার পর আমি কাটিং করে নিচ্ছি। তারপর এখান থেকে আরেকটু পরিমাণ জোড়া দিতে হবে পিছন দিক দিয়ে। তো পিছন দিকের এই অংশের দিকে আরেকটু জোড়া দিতে হবে, তাই আমি আলাদা যে কাপড়টা আছে ওই কাপড় থেকে আরও জোড়ার কাপড় কাটিং করে নিচ্ছি। তো যেহেতু এখানে নিকাব সহ হিজাবটা কাটিং করা হবে, তো নিকাবের কাপড়টাও কিন্তু রাখতে হবে। তো এই কাপড়টাকে আমি মাঝখান থেকে একটা সেলাই করে জোড়া দিয়ে এভাবে গোল রাউন্ড শেপ করে নিকাবের জন্য কাটিং করে নিচ্ছি। তো এখানে দুই সাইডে দুইটা রশি দিলেই কিন্তু নিকাব হয়ে যাবে। তারপর এই কাপড়টা আমি হিজাবের সামনের দিকে মাপ করে বসিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমি কাটিং করে নিলাম। তো এইভাবে আরেকটু জোড়া দিতে হবে পিছন সাইডে। তো এখানে আঁচলের মধ্যে যে কাপড়টা ছিল ওই কাপড়টাকে আমি কাজে লাগালাম। তো এই কাপড়টাকে আমি ভাবলাম একটু ডিজাইনের মতো করে পিছন সাইডে একটু জোড়া দিয়ে দেই এবং হাতার মধ্যে এই কাপড়টাকে দিয়ে দিই, তাহলে একটি ডিজাইন হয়ে যাবে। তো এদিকে পিছন সাইডে আরেকটু জোড়া বাকি ছিল, তো এই জোড়াটাও আমি কাটিং করে নিয়েছি। তো এখান থেকে আমি কাটিং করে নিব। মাথার মধ্যে যে পট্টির কাপড়টা থাকে ডাবল পাটের, ওই পট্টির কাপড়টা আমি দুইটা ভাঁজ দিয়ে এভাবে কোনাকুনিভাবে কাটিং করে নিয়েছি। এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, আমি অনুমান করে কাটিং করে নিয়েছি। এরপর চলে আসলাম আমি সেলাই করার জন্য। তো কালারের সাথে ম্যাচিং করে আমি সুতাটা আগেই লাগিয়ে নিয়েছি মেশিনের মধ্যে। তারপর আমি সেলাই করতে বসে পড়লাম। তো সর্বপ্রথমে আমি জোড়ার অংশ, যে জোড়াগুলো কাটিং করা হয়েছে ওই জোড়ার অংশগুলো আমি আগে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি একটি করে সেলাই দিয়ে নিচ্ছি, জোড়ার অংশটা সেলাই করে নিলাম। তো এইভাবে জোড়ার অংশগুলো সেলাই করে নিয়ে তারপর হিজাবটা কিন্তু এত বেশি সময় লাগে না, মাত্র 20 মিনিটেই কিন্তু আমি হিজাবটার জোড়া সব কিছু দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সব কিছু জোড়া দিয়ে তারপরে আমি গলার উপরে যেই মাথার উপরে যেই কাপড়টা থাকে পট্টির কাপড়টা, ওই কাপড়টাকেও জোড়া দিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো জোড়া অংশ কাটিং করে সেলাই করে নিয়েছি। তো এখানে যেই নিকাবের কাপড়টা আছে ওইটাকেও আমি জোড়া দিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন আমি মাথার উপরে যে পট্টির কাপড়টা থাকে মাঝখান থেকে ওই পট্টির কাপড়টাকে আমি বসিয়ে নিব। হিজাব সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পট্টির কাপড়টা মাঝামাঝি
মানে মাঝখান থেকে হয়। যদি আগে পিছে হয়ে যায় তাহলে কিন্তু আঁকাবাঁকা হয়ে যাবে। তো এভাবে মাঝখান থেকে সেলাই করে নিচ্ছি। তো এখন আমি আমার ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে কিন্তু হাতার অংশ কাটিং করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো ওইটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখানে আমি সেলাইটা সব কিছু সেলাই দিয়ে নিচ্ছি, তারপর জয়েন দিয়ে আমি মাথার অংশের যে পট্টিটা ওইটাও লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু হিজাবটা আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে পুরোটা হিজাব সেলাই করা হয়ে গেলে তো আমি দুইটা পার্ট একসাথে করে মাথার অংশটা অর্ধেকটা ভাঁজ করে তারপর এখান থেকে আমি মুখের মাপ অনুযায়ী রেখে খোলা রেখে তারপর আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এইখানে। তো এটা হচ্ছে সামনের অংশ, এই সামনের অংশের মধ্যে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি দেখেছি মাপ দিয়ে যে মুখটা কি আমার ফিটিং হয়ে লাগছে কি না। তো মুখের মধ্যে একটু ঢিলা ছিল, তাই আরেকটু আমি কম করে সেলাই করে নিচ্ছি যাতে করে মুখের মধ্যে সুন্দরভাবে ফিটিং হয়ে লেগে থাকে। তো এভাবে সেলাইটা দেওয়ার পর কিন্তু আমার হিজাবটি এখন বেশিরভাগই রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি মাপ দিয়ে সামনের যে নিকাপের পার্ট আছে ওই পার্টটাও সেলাই করে নিব। তো এই নিকাপের অংশটা লাগানোর জন্য দেখুন আমি এখানে নিকাপটাকে তৈরি করে নিচ্ছি, চারো সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি, তারপর আমি উপরে হিজাবের উপরে বসিয়ে দিব। তো এইভাবে সেলাইটা আগে ভালো করে দিয়ে নিচ্ছি। তারপর আমার হাতার লম্বা অনুযায়ী মাপ করে আমি হাতার অংশটাকে কাটিং করে তারপর হাতাটা বসিয়ে নিয়েছি। হাতার উপরে একটু রাবার দিয়ে তারপরে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। হাতাটা কিন্তু খুবই ভালো হয়েছে দেখতে। তো এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হিজাবটি দেখুন এখন একদম পারফেক্ট হয়েছে। তো এই তো দেখুন হাতাটা কত সুন্দর হয়েছে। এই হাতার মধ্যে কিন্তু আমি রাবার বসিয়ে দিয়েছি, রাবার ভিতর দিকে ঢুকিয়ে তারপরে রাবারটা দিয়ে দিয়েছি। সুন্দর কুচি হয়ে গেছে এবং হাতার মহড়া এবং হিজাবের মধ্যে যে কাটিংটা এক সমান করে কেটেছি, আদার অংশটা স্কিপ হওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।